হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য ধনেপাতা দিয়ে তৈরি স্পেশাল একটা ইউনিক বাটার রেসিপি নিয়ে। তো আপনারা তো বিভিন্নজন বিভিন্ন রকমের ধনেপাতা বাটা তৈরি করে খেয়েছেন। তো আজকে আমি দেখাবো কীভাবে নিরামিষ ধনেপাতা বাটা তৈরি করবেন। তো মায়ের হাতে যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আজকে আমরা স্পেশাল একটা নিরামিষ ধনেপাতা বাটার রেসিপি তৈরি করব। তো তার জন্য ধনেপাতাগুলোকে সবগুলোকে একসঙ্গে করে নিয়ে এটাকে মিহি করে কুচি কুচি করে কাটিয়ে নেব। এটাকে যত মিহি করে কাটবেন তত দেখবেন খুব সহজে পেস্ট করতে পারবেন, খেতে খুব দারুণ লাগবে। তার জন্য এমন করে কুচি কুচি করে মিহি করে কেটে নিয়েছি ধনেপাতাগুলিকে। ওদিকে দেখুন কি সুন্দর করে ধনেপাতাগুলো সুন্দর করে কুচি করে কেটে নিলাম। এবার আমরা এগুলিকে মিক্সারের মধ্যে ভালো করে পেস্ট করে নিলাম। আর এদিকে ধরুন একটা আলু নিয়েছি, আলুটাকেও ভালো করে আমরা সিদ্ধ করে নিয়েছি। এবার ওভেনে একটি কড়াই বসে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমরা সিদ্ধ করে রাখা আলুটাকে দিলাম। এবার আমরা আলুটাকে তেলের সঙ্গে একটু ভালো করে মিক্স করে নিলাম। দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পুরো আলুটাকে একটু হালকা লালচে করে আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন আলুটা কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা আলুটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। ওভেনে আবার একটি কড়াই বসে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দু তেজপাতা দিয়েছি, 2 চামচের মতো হিং। নিরামিষ সবজি সবসময় হিং ছাড়া কিন্তু হবে না। এসব ভর্তা বাটার ক্ষেত্রে কিন্তু নিরামিষ সবজিতে হিং দিতেই হয়। হিংটা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এবার দেখুন হিংটা মোটামুটি যখন ভাজা হয়ে আসবে তখন আমরা দিচ্ছি পরিমাণ মতো একটু কালো জিরে, হাফ টিস্পুনের মতো কালো জিরে দিলাম। কালো জিরেটাকে দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে আমরা ফোড়নটাকে ভেজে নেব। এদিকে দেখুন ফোড়নটা আর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা আর লঙ্কা বাটা দিলাম। আদা লঙ্কা বাটাটা দিয়ে মশলার সঙ্গে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নিলাম। এদিকে একটা টমেটোকে ভালো করে কুচি করে নিয়েছিলাম। কচুনো টমেটোকে দিয়ে টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এটা হয়তো মিনিট 2-3 মিনিটের জন্য 2-3 মিনিটের মধ্যে ভালো করে টমেটোটা কষে যাবে। দেখুন টমেটোটা কি সুন্দর করে কষে গেছে মশলার সঙ্গে। এবার আমরা ভেজে রাখা আলুটাকে দিলাম। ভেজে রাখা আলুটাকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। এদিকে দেখুন মশলা কি সুন্দর করে কষে গেছে। এবারে পেস্ট করে রাখা ধনেপাতা দিলাম। ধনেপাতার বাটাটা দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নিলাম। এটাকে হতে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিটের মধ্যে দেখুন কি সুন্দর করে বাটাটা তৈরি করা হয়ে গেল। এদিকে দেখুন 4-5 মিনিট পর কি সুন্দর বাটাটা তৈরি করা হয়ে গেল। যখন দেখবেন এমন করে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ধনেপাতা বাটাটা তৈরি করা হয়ে গেছে। এবার আপনারা নামিয়ে নেব একটা বাটির মধ্যে বেটে রাখা ধনেপাতা বাটাটা। তো এই গরমা গরম ধনেপাতা বাটাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে এত টেস্টি লাগবে না, জীবনে ভুলবে না, এত টেস্টি লাগবে। আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।